اللهم صل وسلم وبارك عليه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يؤيد هذا الدين بالرجل الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, আশুরা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককে তৌফিক দান করেছিলেন এই আশুরা উপলক্ষে সঠিক সুন্নত পালন করার। আমি গত জুমাতে বলেছিলাম সঠিক সুন্নত কি, আর শয়তান কি কি বাড়ায় দিছে, বাড়ায় আসল কাজের থেকে নকল কাজের মধ্যে লিপ্ত করে আমাদেরকে মাহরুম করার পরিকল্পনা বানাইছে। শয়তান জানে যে একে সরাসরি নিষেধ করলে ইবাদত বন্দেগী ছাড়বে না। কাউকে বলে যে ইবাদত করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, তো শয়তান এটা জানে যে এই পলিসিতে সে কামিয়াব হবে না। এই জন্য সে যেহেতু আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে যে আমাকে যেমন তোমার দরবার থেকে বের করে দিলে, বের তো সে নিজের দোষে হয়েছে। আল্লাহর সামনে অহংকারী করছে,
আল্লাহর সামনে সে অহংকারী করছে, দোষ স্বীকার করে নাই। আল্লাহ যখন বলে তুমি সিজদা করলে না কেন, হে দর্শনে চলে গেছে, আমি ভালো, আদম নিচে, আল্লাহর দর্শন বুঝাইতেছে। সে এটা বলতে পারত যে আল্লাহ আপনি ফেরেশতারে সিজদা করতে কইছেন, আমি তো ফেরেশতা না, এই জন্য আমি সিজদা করি নাই। ফেরেশতাদের কয়ে, ফেরেশতাদের দলে যারা আছে সবাই নিয়ে উদ্দেশ্য, এটা আমি বুঝতে পারি নাই। তো এখন আমি বুঝতে পারলাম, আমি তাড়াতাড়ি সিজদা করতেছি, এই কয়ে সিজদা পড়ে দিত, তো তো মাফ হয়ে গেছিল। আমার বুঝতে ভুল হয়েছিল, বুঝতে বলেছিল না কয়ে সে আরো বেশি বুঝে ফেলছে। এই বেশি বোঝাটাই তার আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার কারণ হল। তখন সে বলে আসলো, চ্যালেঞ্জ করে আসলো, তোমার বান্দাদেরকে আমার দলভুক্ত করে কিভাবে জাহান্নামে নিতে হয় এই ব্যাপারে কোনো কুসুর করব না, আমি কোনো ত্রুটি করব না। আমি সেই ওয়াদা পূরণ করার জন্য সে নানান ভাবে চেষ্টা করে। তারই একটা চেষ্টার অংশ, সে মানুষকে ইবাদত করতে নিষেধ করে না, যে লাভ নেই। সে অনুরূপ ইবাদত তৈরি করে যেটা আল্লাহ দেয় নেই, শয়তান দিছে, দিয়ে ওটাকে ইবাদতের একটা কালার দিছে, দিয়ে মানুষকে ওর মধ্যে মশগুল করে দিছে। এলেম না থাকার দরুন মানুষরা বুঝতেছে আমরা তো আল্লাহর ইবাদতেই আছি, আল্লাহ মহা খুশি হয়ে যাবে, কিন্তু সে বুঝতেছে না যে সে শয়তানের ইবাদতে আছে। তার দিমাগে আসতেছে না যে আমি ইবাদত করতেছি, এটা আল্লাহর ইবাদত না, তো শয়তানের ইবাদত করতেছি আমি, এবং জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতেছি, এটা বুঝতেছে না। তো সে ওইগুলো নিয়ে আছে। যেমন এই সবে বরাত গেল, সবে কদর গেল, এখানে আসল সুন্নত কি আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওইখান থেকে মাহরুম করার জন্য শয়তান কতগুলো ইবাদত আবিষ্কার করছে। কি আবিষ্কার করলো? সালাতুত তাসবিহ নামাজ জামাত সহকারে পড়ো, বিরাট নেকি। সালাতুত তাসবিহ, তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে পড়ো, এই আটটা আবিষ্কার করলো। আরো অনেক কিছু আবিষ্কার করছে। এগুলো জানতে হলে আপনাকে মকসুদুল মুমিনিন এই বইখানা পড়তে হবে। এই বইয়ের মধ্যে শয়তান যত রকম ইবাদত আবিষ্কার করছে মোটামুটি সব এক জায়গায় করে দেওয়া হয়েছে, আর এইটাই প্রত্যেকের ঘরে আছে। আর বই থাকুক আর না থাকুক, মকসুদুল মুমিনিন এটা সব মুসলমানের ঘরে আছে। আর এর মধ্যে যে ইবাদত আছে এর কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই, করতে যে আল্লাহর বান্দা লিখছে এইগুলো শয়তানের ইবাদত। যে একবার ফাতিহা পড়ো, 20 বার কুল আল্লাহ পড়ো, এতবার আয়াতুল কুরসি পড়ো, কোনো হাদিসে নেই, কোথাও নেই, কিচ্ছু নেই। এই আর এক রকম নামাজ, এগুলো আপনারা ওইখানে পাবেন। এর মধ্যে লাগাই দিছে, লাগাই দিয়ে আসল সবে বরাত কি ছিল খবরই নেই, নকলটা নিয়ে সারা রাত কাটাই দিছে, আল্লাহরে রাজি করে ফেলছে। সব জায়গায় এই কাণ্ড। ঠিক তেমনি আশুরা চলে গেল, আশুরাতে রোজা রাখতে বলা হয়েছে। দুটা রাখলে ভালো, একটা তো 10 তারিখ, আগে পরে আর একটা।
তারপরে ইস্তেগফার করতে বলা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে শিক্ষা নিতে বলা হয়েছে। যিনি রাসূলের কলিজার টুকরা, ওনার এই কুরবানির কি দরকার ছিল? আসল তো আল্লাহর দরবারে খানদান দিয়ে কোনো লাভ হবে না, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর বাড়ি দিয়ে, সুন্দর গাড়ি দিয়ে আপনার আমার কোনো দাম বাড়বে না। আপনি কত লক্ষ টাকার গাড়ি চালান, এতে তো কবরে ফেরেশতারা আপনার একটু সম্মান দেখাবে, হ্যাঁ? এই সম্মান দেখাবে না। এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। সেখানে দাম হলো কুরবানি। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন আপনার আমার মধ্যে আসবে, অন্য ভাইয়ের মধ্যে আসবে, এর জন্য আপনার আমার কি কুরবানি আছে, কি ত্যাগ আছে, জান মালের কি ত্যাগ আছে, এইটার উপরে আল্লাহ আপনাকে আমাকে মর্যাদা দান করবেন। তো যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বিশাল মর্তবা দিতে চান, ওই মর্তবায় পৌঁছানোর জন্য বিশাল কুরবানি দেওয়া হয়েছে। আর এত কঠিন ভাবে শহীদ করার দরকার ছিল না, কিন্তু ওনাকে যখন আল্লাহ তাআলা দরজা দিবেন, তখন অনেকে তো বলতে পারে তো যে এই কুরবানি ছাড়া উনি বিশাল দরজা পাইতো, তো অনেকেই কইতো আমাদের ইবাদত তো ওনার সমান ছিল, আমরা তো ওনার সমান মর্তবা পাইলাম না, বলতে পারত। কিন্তু সেই বলার সুযোগ নেই। এমন কুরবানি আল্লাহ দিচ্ছে সপরিবারে, ওনার খানদানের কেউ তো আর বেঁচে ছিল না, মহিলা শিশু ছাড়া সব শেষ, এবং সেটা আল্লাহর দ্বীনের জন্য, এজিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। যদিও কুফাবাসীর গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে কামিয়াব হন নাই, কিন্তু সেজন্য আল্লাহ সওয়াব তো কম দিবেন না, সব আল্লাহ তাআলা 16 আনা দিয়ে দিবেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহর দরবারে খানদানের দাম হবে না। আল্লাহর হাবিব তার চাচা কত কুরবানি করছে আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য, কিন্তু উনি দোজখে চলে গেছেন। আল্লাহ রসুল নিজে ঘোষণা করছে যে আমার চাচা দোজখে চলে গেছে, এবং ওনাকে জাহান্নামের কিনারে রাখা হয়েছে, যেখানে ওনার পায়ের টাকনু পর্যন্ত আগুনের মধ্যে আছে, বাকিটা আগুনের বাইরে। এত ডিটেলস বলে দিচ্ছেন। উনি যে এত ভাবে আল্লাহর হাবিবকে সাহায্য করছেন, তাতে এই ফায়দা হয়েছে, দোজখে গেছে কিন্তু অন্যদের তুলনায় কম শাস্তি হইতেছে। দোজখে গেছে, নবীর চাচা দোজখে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা দোজখে গেল, নূহ আলাইহিস সালামের ছেলে দোজখে গেল, লূত আলাইহিস সালামের বিবি দোজখে গেল। তো খানদানের কি দাম হলো? খানদানের কোনো দাম নেই, রাজত্বের কোনো দাম নেই। তাতে ফেরাউনের যাওয়া লাগতো না, নমরুদের দোজখে যাওয়া লাগতো না। সুন্দর সুন্দর বিল্ডিং বানাইবেন, এর কোনো দাম নেই, তো কারণ মাপ পেয়ে দিত। সুন্দর বিল্ডিং এর পরে মাপ পাওয়া গেলে আপনার জমিনে এমন এক অবদান রেখে আসছে, আমার আগে কেউ এই অবদান রাখে নেই। সারা দুনিয়ার জাওয়াহেরাত সে জমা করছে, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। নেতাগিরি করে মাপ পাওয়া গেলে আবু জাহেল মাপ পেয়ে দিত, এত বড় নেতাগিরি করছে সে, কিন্তু জাহান্নামে চলে গেছে। এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে না। ফায়দা হবে আপনার আমার দ্বারা
আল্লাহর দিন তো আল্লাহ চমকাবে। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, আমি দিন ইসলাম নাযিল করলাম, এটা আমি সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে দিব, সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে দেব। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আলা দ্বীনি কুল্লি, কুল মানে সকল, সকল ধর্মের উপরে বিজয় করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকিনদের কাফেরদের চেহারা কালো হয়ে যাবে, যাক তা আল্লাহ বলে দিয়েছেন। তার দিন তিনি যে চমকাইবেন, পৃথিবীতে ছড়াই দিবেন, এবং এক সময় আসবে যে কোন একটা জায়গা, কোন একটা মানুষ বাকি থাকবে না যে মুসলমান না, এমন থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কোন গ্রামের ঘর, কোন শহরের ঘর, কোন ঘর বাকি থাকবে না, প্রত্যেকটা ঘরে আল্লাহ ইসলাম পৌঁছে দিবেন। ইম্মা বিইজ্জি আজিজ আও বিযিল্লি যালিল, কোথাও ইজ্জতের সাথে পৌঁছাইবেন, কোথাও অবমাননার সাথে পৌঁছাইবেন। যাদের আল্লাহ সহি বুঝ দিয়েছেন সে নিজেই গ্রহণ করবে, আর যার সহি বুঝ নেই সে দেখবে যে এখন যদি ইসলাম গ্রহণ না করি তো আমার খানদান শেষ, আমিও শেষ। তখন সে অন্তত জান বাঁচানোর জন্য হলো মুসলমান হয়ে যাবে। পুরা পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের একটা প্রাণীও থাকবে না। আল্লাহ এই পর্যায়ে তার দিনকে নিয়ে যাবেন। এটা আপনার আমার কোন দান দক্ষিণা, দয়া মায়ার উপরে নির্ভর না। আমরা যদি দয়া করি, ইহসান করি তাহলে হবে, আর তা নাহলে তো দিন মিটে যাবে। আমাদের দয়ার উপর ছাড়েন নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। লিইয়ুযহিরাহু, আল্লাহ নিজেই বিজয়ী করবেন তার দিনকে। বাকি যার কোরবানি এখানে আল্লাহ গ্রহণ করবেন সে কামিয়াব। আল্লাহ নিজে করবেন, কিন্তু নিজে করবেন মানে তার নিজে নামবেন না দুনিয়াতে, এটা তো আল্লাহর তরিকা না। আল্লাহর বান্দাদেরকে দিয়েই করবেন। মুসলমানরা না আগায় আসলে কাফেরদেরকে আগায় নিয়ে আসবেন। আমেরিকায় একটা খ্রিস্টানের ছেলে, সে অসুস্থ হয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে 6 মাস হাসপাতালে ছিল। এখানে তার মাথায় ঢুকছে আমার এই ধর্ম ঠিক কিনা। পরে সে বিভিন্ন ধর্ম রিসার্চ করছে, বিভিন্ন ধর্ম করে বুঝে আসছে ইসলাম একমাত্র সহি ধর্ম। তখন সে মদিনাতে আসছে, মিশর গেছে, যেখানে যেখানে আলেম ওলামা আছে তাদের সোহবতে রয়েছে, ইসলাম শিখছে। যে দেশে ফিরে যে সে একটা ইসলামী বিদ্যাপীঠ তৈরি করছে। তার একা বিদ্যাপীঠ দ্বারা, ওই একটা প্রতিষ্ঠান দ্বারা আজকে হাজার না লাখ লাখ খ্রিস্টান, নামটা ইউসুফ ইয়াসিন এই টাইপের, আল্লাহ তাআলা দলে দলে খ্রিস্টানরা একজনের ওসিলায়, একজনের ওসিলায়। কোন মুসলমান তাকে দাওয়াত দেয় নাই, স্বয়ং রব্বুল আলামিন তার হেদায়েতের ফয়সালা করছেন। আল্লাহ তার দিলের মধ্যে এই খেয়াল করতে আসলো তা আমার এই ধর্ম ঠিক কিনা, তা রিসার্চ করা দরকার। রিসার্চ করতে দেখে, রিসার্চ করতে যায় দেখে এটা ঠিক না। এই বাইবেল ঈসা আলাইহিস সালামের বাইবেল না,
তো সেন্ট পলের বাইবেল, ঈসা আলাইহিস সালামের প্রায় 100 বছর পরে দুনিয়াতে আসছে। ইহুদির বাচ্চা, সে খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। লম্বা কিসসা, আমার লেখা বিভিন্ন ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বই শুরুতে তার ইতিহাস দেওয়া আছে। ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য, তো সে কামিয়াব হয়েছে, কামিয়াব হয়েছে। সেন্ট পল, হ্যাঁ, বাইবেলে লেখা দেখবেন পৌল, পৌল, ইংরেজিতে পলিস, উর্দু তো তাই লেখে। এর মধ্যে পাড়াকে পাড়া তার কথা, সে কোথায় গেছে, কোথায় দাওয়াত দিছে, কোথায় আলো দেখছে, কি হয়েছে পড়ছে আমি নিজে। প্রশ্ন হলো যে এই লোকটা যদি ঈসা আলাইহিস সালামের সাহাবী হইতো তা আমরা কিছুটা মানতে পারতাম, যাক ঈসা আলাইহিস সালাম তো শুনছে, ওইগুলো সে লিখছে। আমরা হাদিসগুলো পাইছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। প্রত্যেকটা হাদিসের শুরুতে একজন সাহাবীর নাম আছে, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনছি। প্রত্যেকটা হাদিসে কোন একজন সাহাবীর নাম আছে। এই হাদিসগুলো তো আল্লাহ রাসূল লেখে নাই, লিখাটা কিতাব তৈরি করে দিয়ে দেয়, আমি যা কইলাম লিখে দিয়ে গেলাম। যে হাদিসগুলো আজকে আমরা পড়তেছি আল্লাহ রাসূল নিজে কোনো কপি তৈরি করে দিয়ে যান নাই, সাহাবায়ে কেরাম বয়ান করছেন, তারা নিজেরা লিখছেন, তারা এগুলো তাবিঈদেরকে বয়ান করছেন, তাবিঈন, তারা তাবিঈনদের কাছে বয়ান করছেন, আবার লিখেও রাখছেন। এইগুলো দেখে পরবর্তীকালে ইমাম বুখারী ওগুলো এক জায়গায় করছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ এক জায়গায় করছেন। প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী ওই সাহাবায়ে কেরাম থেকে যেগুলো পাইছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবিঈন, এই একত্র করছেন। তো বলতেছিলাম, যদি সেন্ট পল ঈসা আলাইহিস সালামের সাহাবী হইতো তাহলে মানা যাইতো যে ঈসা আলাইহিস সালামের থেকে উনি শুনছেন। আর ঈসা আলাইহিস সালাম কই পাইছেন? আল্লাহ থেকে পাইছেন। তাহলে আল্লাহর কালাম বলার একটা রাস্তা হইতো। কিন্তু 100 বছর পরে আসে ইহুদি থেকে হলো, খ্রিস্টান হলো, আর এর সব কাহিনী এর মধ্যে পাড়াকে পাড়া রইল। এটা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব কিভাবে হয়? 100 বছর পরে সেন্ট পল কি করলো, হ্যাঁ, কোন শহরে গেল, কোথায় গেল, এলাকাতে ঢুকলো কেমনে? এই জন্য পরিষ্কার এটা যে এটা আল্লাহর নাজেল করা ঈসা আলাইহিস সালামের উপরে সেই কিতাব না। এই জন্য যে কোনো খ্রিস্টান রিসার্চ করছে, যে রিসার্চ করছে সে এটা মানতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের তৈরি, খোদা প্রদত্ত না। তারা ইসলাম গ্রহণ করছে। তো আল্লাহ তাআলা এইভাবে করতে থাকবেন, এইভাবে করতে থাকবেন। একসময় সারা দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ থাকবে না। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ তো তার কাজ, আল্লাহর কাজ আল্লাহই করবেন এবং তার বান্দাদেরকে দিয়ে করবেন। সেই বান্দাদের মধ্যে আপনি আমি শরীক হইতে পারলাম কিনা, আপনার আমার কোনো ভূমিকা আছে কিনা, ওইটা দিয়ে আল্লাহর দরবারে আপনার আমার মূল্য নির্ধারণ করা হবে, আর কোনো কিছু দিয়ে না। মন্ত্রী ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, আপনার নামের উপরে হাজার লোক জিন্দাবাদ দিছে, মুর্দাবাদ দিছে। এই জিন্দাবাদ আর মুর্দাবাদ এগুলো আল্লাহর কাছে কোনো কাজ হবে না। এই জন্য প্রত্যেকের জীবন
আল্লাহর দ্বীনের জন্য অক্ষ করতে হবে। আমার জীবন, আমার জান, আমার মাল, আমার আওলাদ, আমার ইজ্জত আল্লাহর দ্বীনের জন্য। এই হলো একটা মুসলমানের নেচার, একটা মুসলমানের স্বভাব, যে তার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে রাখছে। আজকে আমাদের জানমালের দ্বারা ইসলামের কতটুকু কাজ আছে, কতটুকু খেদমত হইতেছে। দেখা গেল এক একটা কোম্পানির 50টা 100টা গাড়ি আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 50 থেকে 100টা গাড়ি আছে, আরো বেশিও আছে। আমার মাদ্রাসার এক সদস্য, এর তো অন্তত 100 কম না গাড়ি, 100 কম না গাড়ি সব মিলে। এরকম বহুত মুসলমানের আছে। কিন্তু আপনি এটা দেখেন, 100 গাড়িতে আল্লাহ তাকে দিল, যদি একটা গাড়ি কি আল্লাহর দ্বীনের কাজে লাগছে? একটা গাড়ি আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার হয়েছে? সব কারুনের দুনিয়া জমা করার জন্য, কারুনের মেরাজ জমা করার জন্য ব্যবহার হইতেছে। নমরুদের মেরাজ, সাদ্দাদের মেরাজ জমা করার জন্য 100 গাড়ি ব্যবহার হইতেছে, আল্লাহর দ্বীনের জন্য কোনো গাড়ি ব্যবহার হইতেছে না। কত কোটি টাকা আল্লাহ দিয়ে রাখছেন, দ্বীনের জন্য কয় টাকা আসতেছে? আল্লাহ সন্তান দিয়ে রাখছেন। কয়জন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, দিয়ে কোরআনের খেদমতের জন্য তাকে অক্ষ করে দিতেন, কোরআন শিখালাম, আল্লাহ দ্বীনের খেদমত করো। যে আল্লাহ কাফেরকে পালে, সে আল্লাহ তার দ্বীনের খাদেমকে না খাওয়াই রাখবে? তা হইতে পারে। যে আল্লাহ কাফেরকে পালতেছে, যে আল্লাহ তার অস্বীকারীকে পালতেছেন, যে আল্লাহ তাকে গালি দেনেওয়ালাকে লালন পালন করতেছেন, তার স্বাস্থ্য ভালো রাখছেন, তার ঘুষের টাকার মুরগি, রুই মাছ তিতা করে দিচ্ছেন না, এটা হারাম টাকা জানছো, যা তিতা করে দিলাম, খা, কেমনে খা। এটা তো পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ করেন নাই, তওবা করার জন্য সুযোগ দিয়ে রাখছেন। আমি বলতেছিলাম যে আমরা এটা একটা ক্যালকুলেশন করি যে আল্লাহর দিন তো আল্লাহ চমকাবেন, কাফেররা যত আঘাত করবে ইসলাম তত আগে বাড়বে। এমন এক জিনিস আঘাত করে থামায় দেওয়া যায় না। এটা আঘাত করা মানে আল্লাহর সাথে মোকাবেলা করা, এটার রক্ষাকারী স্বয়ং রব্বুল আলামিন। আঘাত করে কেউ থামায় দিতে পারবে না। এখানে যে আঘাত করতে আসবে সে টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদেরকে যে মিটাইতে আসবে, ইসলাম যে মিটাইতে আসবে, মসজিদ মাদ্রাসা যে মিটাইতে আসবে, সে মিটে যাবে, ইসলাম মিটবে না। রাশিয়া আসছিল আফগানিস্তানে ইসলাম মিটাইতে, রাশিয়ার টুকরা টুকরা হয়ে গেছে। এখন ওইখানে আমেরিকা ঢুকছে ইসলাম মিটাইতে, আমেরিকা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেছে। এতদিন তো পরের টাকায় পোদ্দারি করছে, এতদিন তো পড়াই করছে, হ্যাঁ, মোড়লগিরি করছে, তো পরের টাকা দিই। এখন সেটাও শেষ। 100-র উপরে ব্যাংক সেখানে দেউলিয়া হয়ে গেছে, আর সব খালি ছাঁটাই করতে আছে, ছাঁটাই করতে আছে। সেনাবাহিনী খাওয়াইতে পারে না, কি করবে? আর অমুকখানে পাঠাও, তমুকখানে পাঠাও, যাও এদের ব্যাগার দেওয়ার খাও, ব্যাগার খাটাইতেছে, পারে না। কিন্তু এইভাবে জোড়াতালি দিয়ে কয়দিন চলবে? এই জোড়াতালি দিয়ে কয়দিন চলবে? তাকেও টুকরা টুকরা হইতে হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ টক্কর লাগাইছে ইসলামের সাথে, ইসলামের সাথে। এক তো তার দেশে উত্থান হইতেছে, ওইটা আমেরিকা একটা ইসলামিক কান্ট্রি হয়ে যেতে পারে। যেভাবে আগে বাড়তেছে কালোরা, তো
ওইটাই ইসলামী হুকুমত হয়ে যেতে পারে। আর যেখানে আঘাত করতেছে ওখানে ঘুমান্ত মুসলমান গুলো জাগতেছে, আগে তো ঘুমায় গেছিল, আর মায়ের মোর খায় এরা আবার ঠিক হইতেছে, দেখতেছে আল্লাহকে সাথে না নিলে উপায় নেই। আল্লাহকে সাথে না নেই তো এদের সাথে মোকাবেলা করে পারা যাবে না। এখন এরাও বদামল ছাড়ে দিয়ে মায়ের মোর খাইয়ে এরাও সোজা হইতেছে। তো আমেরিকাও মুসলমান হয়ে গেল, এরাও ঠিক হয়ে গেল। আর ওই দিনটা কাছে আসতেছে, ওই দিনটা কাছে আসতেছে যেদিন এই আল্লাহর জমিনে কোনো কাফের থাকবে না, কোনো কাফের থাকবে না। ওই আয়াত 16 আনা বাস্তবায়ন হবে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু আমাদের দেখতে হবে আমার ভূমিকা কতটুকু। আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আওলাদ, আমার বিবি বাচ্চা কতটুকু লাগাইছি, এটা আমাদের দেখার বিষয়। এই জানুয়ারির শেষে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা আসতেছে, আবার ফেব্রুয়ারির শেষে মজলিসের দাওয়াতুল হকের ইজতেমা আসতেছে। 2 ইজতেমা আমাদের সামনে। হ্যাঁ, এটা সামনে রেখে আমাদের জবরদস্ত কুরবানি পেশ করতে হবে। এই ইজতেমা সামনে রেখে কুরবানি পেশ করা সহজ। ইজতেমা সামনে রেখে আপনি যার কাছে যেতে চান আপনি পৌঁছতে পারবেন, এবং কথা বলতে চাইলে সে শুনতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজতেমাগুলোর এমন প্রভাব মানুষের দিলের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন যে কট্টর বেনামাজি যদি হয় তাকেও যদি বলতে চান সেও শুনতে রাজি। বলেন কি বলতে চান, কি করতে হবে, আমার কি সহযোগিতা। এটা একটা সুযোগ, দ্বীনের কাজ করার সুযোগ। ইজতেমা মানে সুযোগ। ইজতেমা কেন দেওয়া হয়? এটাকে সামনে রেখে মেহনত করার একটা রাস্তা খুলে যায়, সব জায়গায় দাওয়াত পৌঁছাই দেওয়া যায়। এখন যারা এই সুযোগকে গ্রহণ করবে, জান মালের কুরবানি পেশ করবে, আল্লাহর দরবারে তাদের অনেক পজিশন বুলন্দ হয়ে গেল। এটা করতে হবে, এটা জরুরি। এইটার দ্বারা আখিরাতে ইজ্জত বাড়বে। আল্লাহর হাবিব এত কষ্ট কেন করলেন যে তয়েফের মধ্যে সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা মোবারক পা মোবারকের সাথে আটকে গেছে রক্তে, জুতা খোলা দেয় না। তারা দাওয়াত গ্রহণ করে নাই, আরো এই বালকদেরকে ছোকরাদেরকে পিছনে লাগাই দিচ্ছে, পাগল মনে করে পাথর মারছে। কি কষ্ট করছে, উহুদের ময়দানে কি কষ্ট করছেন। 100 মতো তীর তলোয়ার পাথরের আঘাত লাগছে নবী আলাইহিস সালামের শরীরে। একজন সাহাবী হাত দিয়ে ঠেকেছেন, তার দুনো হাত বেকার হয়ে গেছে। আর একজন সাহাবী হুজুরের শরীর পরে শুয়ে গেছে, উনি শহীদ হয়ে গেছে, কিন্তু হঠাৎ নেই, ওই অবস্থায় শহীদ হয়ে গেছে। তা সহজ কথা না। তা আল্লাহর হাবিবের এই কোরবানির কি জরুরত ছিল? যার থেকে প্রিয় কোনো মানুষ নেই, আল্লাহর কাছে যার থেকে প্রিয় কোনো মানুষ নেই, তিনি এই কোরবানি কেন করলেন? একটাই কারণ, আল্লাহর কাছে কোরবানির দাম, ত্যাগের দাম, ত্যাগের দাম। ধনী হোক আর গরিব হোক, যদি সে আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য কোন লাইনে সে চেষ্টা করে, এটা তার জন্য সদকায়ে জারিয়া, এটা আল্লাহর দরবারে তার মান মর্যাদা বাড়ায়,
তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করেন এবং তার এই বরকত আল্লাহ তাআলা কয়েক খানদান পর্যন্ত চালাইতে থাকেন। মূসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম লম্বা কিসসা। এক এতিমের ওয়াল সোজা করে দিল, ওয়াল সোজা করে দিল। মূসা আলাইহিস সালাম আপত্তি করলেন যে এরা আমাদেরকে মেহমান রাখতে রাজি হলো না, এই গ্রামবাসী, আপনি বিনা পয়সায় ওয়াল সোজা করতে গেলেন কেন? কিন্তু পয়সা নিয়েও যদি করতেন তাও তো আমরা ওঠের দিয়ে কিছু খানার ব্যবস্থা করতে পারতাম। তো মূসা আলাইহিস সালাম জাহেরি শরিয়াতের নবী, শরিয়াতের হুকুম আকাম জানেন। আর খাজির আলাইহিস সালাম, খাজির ওনাকে আরবিতে হলো তাকবিন, পৃথিবীতে পরিবর্তন হইতেছে। হ্যাঁ, অমুক বাদশা হইতেছে, হ্যাঁ অমুক বাদশাহী থেকে নামাই দেওয়া হইতেছে, অমুক জায়গায় দরিয়া ছিল দরিয়া নেই, আর এখানে সমান জায়গা ছিল এতে দরিয়া হয়ে গেছে, অমুক দেশ ধসে গেছে। এই যে পৃথিবীর পরিবর্তন হইতেছে, এইগুলো দেখাশোনার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, হ্যাঁ, তো তাদেরকে বলে তাকবিন। নবী আলেম ওলামারা এরা দেখেন তাশরিয়, শরিয়াতে সাইড। আর খাজির আলাইহিস সালাম আর ওনার মাথাতে যে গওস কুতুব আবদাল আছে তারা দেখে ওই সাইডটা। করনেওয়ালা আল্লাহ, কিন্তু তিনি আবার এখানে দায়িত্ব দিচ্ছেন। এই জন্য এই ওয়াল কেন সোজা করা হলো খাজির আলাইহিস সালাম জানেন, কিন্তু ওই সাইড দেখার দায়িত্ব ওনার। আর এক নাবালেগ বাচ্চাকে উনি কতল করে দিলেন, এটাও মূসা আলাইহিস সালামের আপত্তি হলো, এটা নিষ্পাপ বাচ্চাকে কতল করে দিলেন, কিন্তু আল্লাহর হুকুমে করছেন, আল্লাহর হুকুমে করছেন। এই বাচ্চা বড় হলে তার প্রভাবে তার দিনদার বাপমার দিনদারি নষ্ট হওয়ার ভয় ছিল। এই জন্য আল্লাহ ছোটকালে ওই বাচ্চাকে সরাই দিলেন খাজির আলাইহিস সালামকে দিয়ে। অনেক ক্ষেত্রে ছেলে পেলের বদ্দিনের কারণে বাপমার দিনদারি নষ্ট হয়ে যায়, বাপমার দিনদারি নষ্ট হয়ে যায়। এগুলো ওনার জানা ছিল। তো ওই যে ওয়াল সোজা করলেন, পরে উনি ব্যাখ্যা দিলেন যে এদের পিতা দিনদার ছিল, তো সে এদের জন্য কিছু ধন দৌলত এই ওয়ালের নিচে রেখে গেছে। যদি আমি সোজা না করে দেই তো এই পয়সাগুলো লুটপাট হয়ে যাবে, এই এতিমগুলো মাহরুম হয়ে যাবে। এই জন্য আল্লাহর নির্দেশে আমি ওয়ালটা কি করছি, সোজা করে দিচ্ছি। তো কোরআনে শব্দ এই আছে ওয়াকানা আবুহুমা সালেহান, ওয়াকানা আবুহুমা সালেহান, এই দুই বাচ্চার বাপ নেককার ছিল। কিন্তু তফসির খোলেন, তফসির লিখতেছে অষ্টম বাপ, অষ্টম বাপ নেককার ছিল। ওদের বাপ যে সরাসরি আমরা যারা বাপ বলি ও তো বাপ, তারা দাদা, এটা হলো সেকেন্ড বাপ, দাদার বাপ থার্ড বাপ। এরম করতে করতে সালেহান যার কথা কইছে সরাসরি বাপ না, আয়াত পড়লে মনে হয় সরাসরি বাপ মনে হয়, কিন্তু তফসির দেখলে দেখা যায় অষ্টম বাপ। অষ্টম বাপ দিনদার ছিল, সেই দিনদারের বরকত এই পর্যন্ত পৌঁছে যে আল্লাহ অষ্টম বাপের খাতিরে খাজির আলাইহিস সালামকে অর্ডার দিচ্ছেন তুমি অল সোজা করে দাও, এদের সম্পদটা রক্ষা করো। এইখানটা তফসিরে লেখে কোন একটা লোক যদি আল্লাহওয়ালা হয় তো কমপক্ষে তার 8 পুরুষ পর্যন্ত ওই আল্লাহওয়ালা বাপের বরকত পাইতে থাকবে, এর বেশিও নিষেধ না।
আল্লাহ তাআলা কত বড় বরকত রাখছে। আর যদি বদ্দিন হয় কেউ, তো এটা ছেলেবেলেকে ভোগ করতে হবে। খুব সম্পদের পাহাড় গড়ে গেলেন, বদ্দিনের সাথে সম্পদের পাহাড় গড়ে গেলেন, রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? দেখা যাবে আপনার হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে, হায়াতেই লড়াই শুরু হয়ে গেছে। আমি যেখানে থাকি মোহাম্মদপুর পাশের গ্রামে যেখানে গতকাল বুড়িগঙ্গার ৩য় সেতু উদ্বোধন করা হলো, ওই গ্রামে এক বুড়ার গলার ভিতরে বিষ ঢেলে দিছে। কেন? এই বুড়া এত সম্পদ কিন্তু মরে না কেন? মরতে এত বিলম্ব করতেছে কেন? আপনি তো আশ্চর্য হইতেছেন। আর আমি তার জানাজা পড়ছি, কি ফায়দা হলো মাল জমা করে? মরতে বিলম্ব সহ্য হলো না তার আলা ওলাদ যারা ছিল। অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে, অসংখ্য ঘটনা। নাজায়েজ ভাই মাল কামাইছে, এখন পড়ে আছে, কোন একটা ছেলে দেখতে আসে না, সবাই মাল টাল লয়ে গেছে। বাপ যে অসুস্থ, একজনও দেখতে আসে না। কি ফায়দা হলো? দুনিয়াতে তো জাহান্নাম হয়ে গেল। হাজার ঘটনা। তো আপনি আমি দিনদার হলে এর বরকত চলতে থাকবে, আর বদ্দিন হলে এর গজব আমাদের হায়াতে শুরু হয়ে যাবে। এই সম্পদ টিকবে না তো। এইভাবে হারাম পথে যারা সম্পদ জমা করতেছে তার হায়াতেই নষ্ট হয়ে যাবে, বা বেশি যে বেশি তার ছেলেপেলের হায়াতে দিয়ে সব সম্পদ নষ্ট হয়ে যাবে। বহুত লোক বাহাদুরের সাথে চলছে, আজকে তাদের ছেলেপেলে রিক্সা চালাইতেছে, সম্পদ একটু ধরে রাখতে পারে নাই। জোয়ার যে হারে আসছিল, ভাটা ওই হারে লাগছে, ওই একই রেটে লাগছে। এই জন্য নিজেকে দিনদার বানাইতে পারলে আখিরাত তো আছেই, দুনিয়াও শান্তিময় হয়ে যায়, তার পুরা ফ্যামিলি শান্তি পায়, তার একার কারণে পুরা মহল্লা শান্তি পায়। কারণ তাকে দেখে দেখে তারাও আল্লাহর দ্বীনের পথে আগায় আসে, যে এই লোক মাশাআল্লাহ কত শান্তিতে আছে। দেখলে মনটা শান্ত হয়ে যায়, আল্লাহর কথা মনে হয়, আখিরাতের স্মরণ তাজা হয়ে যায়। নিজেকে এইভাবে তৈরি করতে হবে, আমাদের জিন্দেগিকে এইভাবে তৈরি করতে হবে। আমরা অন্য 10টা ধর্মের মতো না। আমাদের সামনে বিভিন্ন ধর্মের লোকজন আছে, ওইসব ধর্মে কোনো বিধান নেই। কি কতগুলো আজগবি কথা, কারণ ধর্ম তো আগেই বিকৃত হয়ে গেছে। এখন যা বাকি আছে এগুলো সব পরিবর্তিত কথা, আসল কথা বাকি নেই। তো এই জন্য যেহেতু তাদের ধর্মে জীবন গড়ার মতো কোনো কথা নেই, আর ইসলামে প্রত্যেকটা কথা এরকম যে আমার জীবনকে ওইভাবে গড়তে পারলে আমিও কামিয়াব, আমার পুরা খানদান কামিয়াব, আমার পাড়া প্রতিবেশী কামিয়াব, আমার দেশ কামিয়াব। প্রত্যেকটা জিনিস শেখার মতো। চাই ইবাদতের কথা বলেন, চাই লেনদেনের কথা বলেন, চাই বান্দার হকের কথা বলেন, চাই আত্মশুদ্ধির কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য করণীয়, বর্জনীয়, শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। ইসলাম পুরাটাই এরকম।
যে ভালো আর ভালো, ভালো আর ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরকে ফেলে দিলেন, এক পর্যায়ে কতল করে দিবেন। কাফের চিন্তা করলো আমাকে কষ্ট দিয়ে মারতে পারে, এই সুযোগ কেন দিব। উনি হয়তো আলীর মুখে থুতু দিলেন, তাতে রাগ হয়ে ফট করে মেরে ফেলে, আর ও বেশি কষ্ট না পায়, থুতু মারল। রেজাল্ট কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরটাকে ছেড়ে দিলেন, ওরে কতলই করলেন। কাফের হতভম্ব হয়ে গেছে, বলল কি ব্যাপার, আমি তো আমাকে তাড়াতাড়ি কতল করার জন্য তোমার মুখে থুতু দিছি, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? সেও বুঝতেছে না। দেখেন ইসলাম কি জিনিস। হযরত আলী বলেন, দেখো আমি যে তোমাকে কতল করতেছিলাম, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, তুমি ইসলাম মিটাইতে আসছো, আল্লাহর দ্বীন মিটাইতে আসছো, তুমি আল্লাহর দুশমন, তাই আমি তোমাকে কতল করতেছিলাম। তুমি আল্লাহর দুশমন, তাই তোমার সাথে আমার দুশমনি, ব্যক্তিগত দুশমনি নেই। যখন তুমি আমার মুখে থুতু দিলা, আমার ভিতরে রাগ সৃষ্টি হয়ে গেল, আমার কিছু ব্যক্তিগত শত্রুতা দুশমনি তোমার উপরে চলে আসলো, তখন আমি দেখলাম এই মুহূর্তে যে কাফেরটাকে আমি কতল করি, এটা আল্লাহর জন্য হবে না, আমার নিজের রাগ থামানোর জন্য হবে, এটা আল্লাহর জন্য হবে না। আমরা তো যা কিছু করি আল্লাহর জন্য করি, মানে আল্লাহ নেই আমিও নেই, যে কাজে আল্লাহ সন্তুষ্টি নেই তা আমিও নেই। তো প্রথম শুরু করছে না আল্লাহর জন্য, তুই থুতু দিয়ে তো আমার ওটা নষ্ট করে দিলা, আমি তোমাকে কতলই করিনি। এই কথা শুনে কাফের বলল যে আমাকে কলেমা পড়াও, তোমার ধর্ম এত সুন্দর, তোমার ধর্ম এত সুন্দর, আমরা তো জানতাম না, আমাদের তো ভুল বোঝানো হয়েছে যে তোমাদের ধর্মে সন্ত্রাসী পয়দা করে, জঙ্গি পয়দা করে, ঘরে ঘরে ফিতনা লাগাই দেয়, আমরা তো এইগুলো শুনছিলাম। কিন্তু তোমার থেকে বুঝলাম তোমার ধর্ম থেকে ভালো কোনো ধর্ম নেই, কালেমা পড়াও, মুসলমান হয়ে গেল। ইসলামের এক একটা কাজ এত সুন্দর যে কাফেরদের সামনে আসলে তারাও হয়রান হয়ে যায়, তারাও হয়রান হয়। এই কাজটা উনি কেন করলেন? ওনার আত্মশুদ্ধি ছিল, ওনার রাগ ওনার কন্ট্রোলে ছিল, উনি আত্মশুদ্ধি করে রাগকে কন্ট্রোলে আনছেন। সময় মতো রাগকে কন্ট্রোল করার দরুন উনি দেখছে যে এখন তো আমার রাগ উঠে গেছে, এই অবস্থায় করলে তো আল্লাহর জন্য হবে না, রাগ কন্ট্রোল করছেন, ওকে ছেড়ে দিচ্ছেন। যদি উনি আত্মশুদ্ধি না থাকতো তাহলে এই আখলাক উনি দেখাইতে পারতেন না। দেখাইতে না পারলে হয়তো রাগের মাথায় কতল করে দিতেন, দিলে ওনার কোনো সওয়াব হতো না, এই লোকটা দোজখে যেত। ওনারও কোনো সওয়াব হলো না, আর এই লোকটা কই গেল? দোজখে গেল, কাফের অবস্থায় শেষ। কিন্তু রাগকে কন্ট্রোল করার দরুন উনিও সওয়াব পেয়ে গেলেন, ওই লোকটাও কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল, তার মুসলমান হওয়ার সুযোগ হয়ে গেল। গোড়া কোথায়? গোড়া আসেন, গোড়া হলো আত্মশুদ্ধি। গোড়া কোথায়? আত্মশুদ্ধি। হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঢাল চুরি হয়ে গেছে, ঢাল চুরি হয়ে গেছে। এটা বেশ কিছুদিন পরে এক ইহুদির কাছে পাওয়া গেল ওনার সে ঢাল। তো ইসলাম ধর্মে নিয়ম আছে, প্রত্যেক এলাকায় কাজী থাকে। এই বিয়ে পড়ে না কাজী না, কিন্তু এ তো বেকার, এগুলো একদম জাহেল, জানেও না কিছু।
ওই জামানার কাজী মানে তাকে কোরআন হাদিসে সবচেয়ে পারদর্শী হইতে হইতো। ওই কাজী মানে জাস্টিস, এবং আমাদের দেশের জাস্টিসের মতো না, এগুলো তো ইংরেজদের তরিকায়। এখানে সবকিছু তৈরি করা হয়েছে সন্দেহের উপরে। এখানে সবকিছু তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে? সন্দেহের উপরে। এই বিচারও যদি ঘুষ খেয়ে বিচার করে তাহলে জনগণ কি করবে? আচ্ছা, এর মাথার উপর আরেকজন বসাও, এও যদি ঘুষ খায় তাহলে কি করা যাবে? তো বিচার পাবে না। আচ্ছা, আরেকজন বসাও। আগেতে ধরে নিছে যে আমি যারা বসাইতেছি ঘুষ খাইতে পারে, এটা আগে ধরে নিছে যারা আইন বানাইছে তারা এটা শিওর। কয়েকটা স্তর রাখছে যাতে কোন একটা স্তরে যায় এই লোকটা জাস্টিস পাইতে পারে। পুরা সন্দেহের উপরে তারা বিচার বিভাগ সাজাইছে, কারণ এখানে বিচারক নিয়োগের কোন বিধি নেই। যত লর বই দেখবেন বিভিন্ন বিষয়ে আইনের ধারা, উপধারা বলতে বলতে কত উপধারা বয়ান করছে, সব ঠিক আছে, কিন্তু বিচারক যে আপনি নিয়োগ করবেন এর ধারা কি, তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে? হ্যাঁ, বিভিন্ন ইন্দুর মিন্দুর এগুলো বিচারক হইতে পারবে কিনা? হ্যাঁ, এই চাকমা হিন্দু এগুলো হইতে পারবে কিনা? কোন বিধান নেই। কিন্তু ইসলামের তরিকা হলো সেখানে বিচারক নিয়োগের একটা ফর্মুলা আছে, তার ভিতরে এই 10টা গুণ দেখতে হবে। এই 10টা গুণ কার মধ্যে পাওয়া গেলে বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের মধ্যে ওই আলোচনাটা আছে। বিচারক যাকে নিয়োগ করা হবে তার এই কটা গুণ থাকতে হবে। এই গুণ দেখার পরে তাকে বিচারক হিসেবে বসানো হবে। এরপরে সে বিচার করবে, এরপর আর কোনো বিচার নেই। আর কোন, আপনি জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই করতে করতে কয়েক খানদান পার করে দিবেন। হ্যাঁ, তারপরে বিচার পাবেন কিনা ঠিক নেই। কয়েক খানদান চলে যেতেছে, একটা কেস চলতেছে 40 বছর 50 বছর। এইটা কোনো বিচার হয়? বিচার পাইতে দিয়ে সব জমিন বিক্রি করতে হয়, একটা জমি পাইতে দিয়ে বাকি জমিনগুলো সব বিক্রি করতে হয়েছে। বুঝলেন ব্রিটিশটা কত বড় আহমক এই আদালত তৈরি করছে। আর সেই বস্তা পচা বিচার দিয়ে আমরা চালাইতেছি গাড়ি। তাহলে ইসলামে কোনো সুযোগ নেই। ইসলামে ওই 10টাই দেখে বিচারক নিয়োগ করা হবে, সে বিচার করবে, ওইটাই বিচার। এর উপরে কোনো বিচার নেই, কোথাও কোনো অভিযোগ করার সুযোগ নেই, ওইটাই বিচার। ওখানে কোনো সন্দেহ করা হয়নি। লোক ফিট করার আগে 100% আল্লাহ বসাই দেওয়া হয়েছে, এরপরে তারপর আস্থা রাখা হয়েছে। ইসলাম তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল চুরি হয়ে গেছে, পাওয়া যায় না, এক ইহুদির কাছে পাওয়া গেছে। তো সেই এলাকায় যে কাজী ছিল উনি ওই কাজীর কাছে বিচার দিলেন। সব এলাকায় কাজী আছে, তার কাছে কাজী দিলেন, বিচার দিলেন, আমার ঢাল অমুকের কাছে পাওয়া গেছে। তখন ওই কাজী সাহেব সাক্ষী তলব করলেন। সাক্ষী একটা হলো ওনার এক গোলাম বা খাদেম, আর একটা হলো ওনার ছেলে। ওরা ওনার ঢালটা চিনে, তো দেখে হুবহু সমস্ত আলামত ঢালের মধ্যে আছে। কিন্তু কাজী সাহেব বললেন যে আমার এখানে ছেলে বাপের পক্ষে সাক্ষী দিবে, এটা আমাদের আদালতে গ্রহণযোগ্য না। এটা আপনাকে ভিন্ন লোক আনতে হবে, যে আপনার ছেলে না, গোলাম ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিচ্ছে, কারণ কমপক্ষে 2 জন সাক্ষী না হলে কোনো বিচার করা যায় না। 2 জন পুরুষ হইতে হবে, বা 1 জন পুরুষ 2 জন মহিলা হইতে হবে। ইসলামে বিচার করতে গেলে হয়তো 2 জন পুরুষ হইতে হবে যারা নামাজি,
বদ্দিন, মদখর, এগুলো হবে না। অথবা একজন পুরুষ, দুইজন মহিলা। কারণ দুজন পুরুষ তো ছিল, একজন হয়ে গেছে ওনার ছেলে। ছেলে বাপের পক্ষে সেটা গ্রহণযোগ্য না, তখন ওই কাজী সাহেব ওই মামলা খারেজ করে দিলেন, যেটা হবে না, খারেজ, মামলা খারেজ। রাষ্ট্রপতি হলো বাদী, রাষ্ট্রপতির মামলা খারেজ হয়ে গেছে, তখন তাতে আলী আমিরুল মুমিনিন, মুসলমানদের আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, এখন কাজীর দরবারে ওনারটা খারেজ হয়ে গেছে, ওনার সাক্ষী টেকে নেই। এই দেখে তো এই ইহুদি হতভম্ব, এদের কি ধর্ম এটা, রাষ্ট্রপতির কোনো দাম নেই। পরে নিজে স্বীকার করছে, ঢাল ওনার, বিচার টিচার দরকার নেই, ঢাল দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান। যে ধর্ম, এরকম ধর্ম হয়, রাষ্ট্রপতির কোনো তোয়াক্কা করা হয় না, রাষ্ট্রপতির কোনো তোয়াক্কা করা হয় না যে ধর্মে। কাজীর এত বড় পাওয়ার, এই ধর্ম ঠিক, আমার কোনো সন্দেহ নেই। তাহলে ওনার ঢাল আমি স্বীকার করতেছি, দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান। আর আমাদের এখানে মন্ত্রী ফোন করে দিল, ওইটাই বিচার করতে হবে। বিচারক বন্ধি খুব ঢাক ঢোল পেটাই দিছে, বিচার বিভাগ স্বাধীন। কিসের স্বাধীন? ফালতু, হ্যাঁ, শুভাঙ্করের ফাঁকি, হ্যাঁ, আমাদের এই শিক্ষানীতির মতো। ইসলামের কিছু রাখে নাই, ফ্রিতে রাখছে অল্প একটু, আর কোথাও কিছু রাখে নাই। 8, 9 আরবি রাখছে, দেখাই দিল আরে আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে, আরবি রাখছি। আর বাবা, আরবি তো আলিয়া মাদ্রাসা ছাত্ররা নেয় না, আরবিরে এত ভয় পায়। আলিয়া মাদ্রাসা ছাত্ররা আরবি নেয় না, আরবি বোঝে না। আপনি গোড়ার দিক দিয়ে কোথাও কোনো ইসলামিয়াত নেই, আরবি নেই, আপনি 9, 10 আরবি রাখলেন, এটা কে নিবে? এটা কে পড়বে? কে অর্থ বুঝবে? আলিয়া মাদ্রাসায় কেউ নিচ্ছে না সাবজেক্টটা, আপনি স্কুলে রাখলেন, তার আগে কোনো আরবি নেই, মানে পাবলিকরে দেখাই দিলে আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে কাজ করছি, দেখেন আরবি রাখছি আমরা এখানে। কিন্তু কার্যত কি হবে? কোন একটা ছাত্র ওটা নিবে না, নিলেও সে একদম ফেলের থেকেও কম নম্বর পাবে। 32 পাইলে তো ফেল, হাতে পাইবে 17, তো ফেলও করতে পারলো না, ফেলের থেকেও নিচ্ছে। এইগুলো ধোঁকাবাজি, এর নাম হয়েছে রাজনীতি। হ্যাঁ, ধোঁকার নীতির নাম দিচ্ছে রাজনীতি। আল্লাহ হেফাজত করুক। এগুলোতে আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ হবে আমরা আল্লাহর দ্বীনের জন্য যদি কিছু কুরবানি পেশ করতে পারি। হ্যাঁ, আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম, কিন্তু আমাদের কাজ কি করতে হবে যে আমরা প্রত্যেকে নিজের জিন্দেগির হিসাব মিলাই যে আমার দ্বারা আল্লাহর দ্বীনের কতটুকু নুসরত হলো। মান আনসার ইলাল্লাহ, কোরআন বলতেছে ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ এমনি নকল করে নাই, আমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কে আছো আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করবা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে জগতের মানুষদেরকে তোমরা আল্লাহর দ্বীনের জন্য আমাকে কে কে সাহায্য করবা। তো এই কথাটা কি ওনার সাথে খাস? আল্লাহ কথাটা ওনার উম্মতের জন্য নাযিল করছে, তো কোরআনে কি জন্য রাখছেন? কোরআনে রাখার উদ্দেশ্য এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য। মান আনসার ইলাল্লাহ, আল্লাহর জন্য তোমরা কে কে, আল্লাহর দ্বীনের জন্য কে কে সাহায্য করতে রাজি আছো, আমাদেরকে চাওয়া হইতেছে। এইটা যারা করতে পারবে নিজের জান দিয়ে, মাল দিয়ে, ইজ্জত দিয়ে, ইজ্জতকে কাজে লাগাইতে হবে। আল্লাহ আপনাকে ইজ্জত দিছে, আপনি যদি দাওয়াত দেন বহুত লোক শুনবে। কত কত একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিচারপতি হে যদি দাওয়াত দেয় তো কেউ কি মানা করবে? হ্যাঁ, কত গুরুত্ব দেবে যে উনি একজন জজ, সে আমাকে দাওয়াত দিচ্ছে, নিশ্চয় কাজটা কি, এই কাজটা সহি। আর ইনি জ্ঞানী মানুষ, কবুল করছেন কেন, কবুল করছে কেন, খুব গুরুত্ব
উপরুক্ত হবে। উনি ইজ্জতটা আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাইলেন। কিন্তু আমরা কি মনে করি, আমি এত বড় একটা ব্যক্তি, আমি যদি গাছতে নেমে দেয় আমার তো মান ইজ্জতই শেষ। আরে শেষ না, আরো বাড়লো, আরো বাড়লো। যে আপনার ইজ্জতটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করছেন, ইজ্জতটা এই জন্য দেওয়া হয়েছে, যাকে যা ইজ্জত দেওয়া হয়েছে আল্লাহ আপনাকে একটা উঁচু জায়গায় নিয়ে গেছে। আপনি ওটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন, ওইখান থেকে আল্লাহর দ্বীনে সাহায্য করেন। আপনি ভয় পাইতেছেন আমি দ্বীনে সাহায্য করতে গেলে যদি আমার আবার চাকরি জায়গা, আপনি চাকরি বাছাই করেন। প্রত্যেকে বুঝতে হবে আল্লাহ যাকে পজিশন দিচ্ছেন, মাকাম দিচ্ছেন, ওইটা দিয়ে আল্লাহর দ্বীনের কি কাজ করা যায় ওটা তাকে বের করতে হবে এবং ওটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে হবে। আপনাকে ছেলে দিছে, ছেলে আল্লাহর দ্বীনের জন্য লাগান। আপনাকে মাল দিছে, মাল আল্লাহর দ্বীনের জন্য লাগান। আপনাকে গাড়ি দিছে, গাড়ি আল্লাহর দ্বীনের জন্য লাগান। আপনাকে ঘর দিছে, ঘর আল্লাহর দ্বীনের জন্য লাগান। কেমনে লাগাইবেন? ওখানে বয়ানের ব্যবস্থা করেন। আপনার যে ঘর দিছে ওখানে কি করেন, একজন হুজুর আইনে বয়ানের ব্যবস্থা করেন, আপনার ঘরে বয়ান হবে। আপনি ঘর কি করলেন? আল্লাহর দ্বীনের জন্য লাগাইলেন। এইভাবে আল্লাহ আমাদের যা কিছু দিছে এটা কিভাবে দ্বীনের কাজে লাগানো যায় ওটা ফিকির করি, না বুঝে আসলে জিজ্ঞাসা করি। এটা আমাদের জিন্দেগির লক্ষ্য বস্তু। এটা দিয়ে আমার দুনিয়ার জিন্দেগি কামিয়াব জিন্দেগি, মজাদার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুনো ইস্তেমার জন্য আমরা দাওয়াত দিতে থাকি এবং কাজ করতে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।